হ্যালো গাইস, সরি সরি সবাইকে সরি কারণ ইন্ট্রো দেওয়ার আগে তোমাদের কাছে সবার কাছে একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ লং ভিডিও আর কি খুব লেট করেই আসছে। তো চলো শুরু করছি ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না, তোমরা কেমন আছো? সেগুলো তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখতেই পাচ্ছ গাইস, ভোরবেলায় উঠে গেছিলাম আর বদমাসের তো ঘুম ভাঙছিল না, কীভাবে ঘুমাচ্ছিল দেখেছিল তো গাইস, ওটা দেখে আমার হাসি পাচ্ছিলো একটু, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের বাড়ির মধ্যে ফেভারিট জায়গা কোনটা, তো এখন যেটা তোমাদের সাথে যে প্লেসটা শেয়ার করছি, এটা হচ্ছে আমার বাড়ির সব থেকে আমার প্রিয় জায়গা। এখানে যদি কেউ বলে 1 ঘন্টা এখানে কাটিয়ে দিতে, আমি 1 ঘন্টা এখানেই কাটিয়ে দেবো। কেন বলো তো গাইজ? কারণ ওখানে এত সুন্দর ফুল গাছ, এত সুন্দর এই সেই দেখে দেখেই আমার দিয়ে কেটে যায় সময়। আর এখানে দেখো গাইস, কত ফুল ফুটেছে। এই ফুলটা কি ফুল কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি জানি না এই ফুলটার নাম কি, বাট অসম্ভব সুন্দর ফুল এটা। সবে কড়িটা এরা একটু বেশি আলো পায় যখন, তারপরেই ফোটে, এগুলো দিনে ফোটে আর কি। তো সবে তো ভোর, ওই জন্য এখনও ফুটিনি। আর দেখো এই ফুলটা কালকে ফুটেছিল, আজকে শুকিয়ে গেছে। আর এখানে নয়নতারা। আর গাইস, নয়নতারা ফুলটা যখন পুরো গাছ ভরে যখন হয় না, দুটো দিন না তুললে এত সুন্দর লাগে। তো এখানে দেখো গাইস, এই জবা ফুলটা গাছটার যতবারই কড়ি আসছে, একটা বড় একটা ফুল ফুটেছিল, কে না তুলে নিয়ে চলে যাচ্ছে। এত বিরক্তিকর ব্যাপার গাইস। এই নিয়ে 4টে কড়ি ফুটেছে গাছের। একটা প্রথমে যেটা ফুটেছিল, যে ফুলটা হয়েছিল, ওটাকেও তুলে নিয়ে চলে গেছে। তারপরে যে 3টে করি, 2টো তো কে নিয়ে চলে গেছে জানি না। আর এই দেখো গাইস, একটা করি এটা ভেঙে অলরেডি গাছের নিচে পড়ে রয়েছে। আর মাকড়সাটা দেখো গাইস, তোমাদের সাথে শেয়ার করছি, কত বড় মাকড়সা। যেটা বলছিলাম গাইস, এইখানটা পুরো আমি 1 ঘন্টা সময়টা কাটিয়ে দেবো। কেন বলো তো গাইস? এখানে এত রকমের ফুল গাছ, তুলসী গাছ, কেউ যদি বলে তুমি একদিন এইখানটা 1 ঘন্টা সময় কাটাও, তো আমি কাটিয়ে দেবো। কারণ গাছের তলা মলাও পরিষ্কার করতে করতে আমি পুরো সময় কাটিয়ে দেবো এখানে। আমার খুব প্রিয় জায়গা। আর এখানে দেখো গাইস, কত লঙ্কা হয়েছে গাছটাতে। আর এই লঙ্কাগুলো আমাদের আগেরবার রয়েছে, আগের যে আরেকটা লঙ্কা গাছ দেখাবো, ওই লঙ্কাগুলো গাইস বিষের মতন ঝাল। একটা লঙ্কা খাওয়াটাই একজনের পক্ষে অসম্ভব। যারা ঝাল প্রেমী তাদের জন্য এই একটা লঙ্কা খাওয়া অনেকটা মারাত্মক ঝাল খাওয়া। তো এখানে দেখো গাইস, আমি আর কি শেয়ার করছিলাম। আর ওই গাছের যে লঙ্কার ঝালের থেকে কিন্তু ওই গাছের লঙ্কা আরও বেশি অসম্ভব ঝাল হতে চলেছে। কারণ মা বলছিল যেই গাছের লঙ্কা নাকি এরকম ওপর দিকে হয়, সেই গাছের লঙ্কার নাকি অনেক ঝাল হয়। তো এখানে দেখো পরপর 4টে চারা লাগানো হয়েছিল লঙ্কা গাছের। তো প্রায় সবকটা লঙ্কারই লঙ্কার সেই ব্যান্ডগুলো, সেগুলো পুরো ওপরের দিকেই, নিচে না। তো মা বলছিল নাকি এই লঙ্কাগুলোর অনেক ঝাল হবে। তো আমি বলছিলাম তাই। আর এই লঙ্কাগুলোর কালারটা একটু অন্যরকম। আর এখানে দেখো গাইস, কত তুলসী চারা বেরিয়েছে। এইখানে তো ভরে গেছে এই দিকটা, আর পেছন দিকটা আর একটা জায়গায়, ওই আমার যেইখানটা ছেড়ে এলাম আর কি, তো সেইখানেও ভরে গেছে। তো এখানে আমি এখানে লঙ্কা তুলবো, কয়েকটা বলতে গাইস 8 ঝুড়ি লঙ্কা হয়েছে। এই যে তোমাদের সাথে শেয়ার করছি যে লঙ্কা তুলছি, তারপর তো গাইস আমি ভিডিওটা অফ করে 8 ঝুড়ি লঙ্কা তুলেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাট যেদিন ভিডিওটা বানিয়েছি তার সেই দিনের থেকে আজ পর্যন্ত এখনও অবধি সেই লঙ্কাগুলো অনেকই আছে। কারণ কত আর খাবো, মারাত্মক ঝাল। মা বলছিল এত লঙ্কা তোলার দরকার ছিল না, যখন খাওয়া হতো টাটকা টাটকা তোলা হতো। তো তুলে ফেলেছি, আর কিছু করার নেই। তো দেখো, এটা পরের দিন সকাল ভোরবেলায় আর কি, কারণ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমরা ছাদে ঘুমিয়েছিলাম, কারণ অসম্ভব গরম গাইস। এই ছাদ যখন পুরো গরম হয়ে যায় না রাতের বেলা, পুরো ভাপটা নিচে, যাদের একতলা বাড়ি আছে তারা অবশ্যই এই জিনিসটা জানবে। তো ওই জন্য ছাদে ঘুমিয়েছিলাম। আর ভোরবেলায় তোমাদের সাথে আমাদের প্রকৃতিটা শেয়ার করছিলাম। আর আমগুলো দেখেছো গাইস, পুরো পেকে লাল টুসটুসে হয়ে গেছে, বোর্ডগুলো আর নরম হয়ে গেছে, ধুপ ধুপ করে পড়ে যাচ্ছে শুধু, আর বেশি আম নেই গাছে। তারপরে আমি উঠে একটু হাঁটাচলা করছিলাম, একটু হাঁটাহুটি করছিলাম, কারণ আমার একটা শরীরে একটু প্রবলেম দেখা দিয়েছে। ওই জন্য আর কি ভোরবেলায় উঠে একটু হাঁটাচলা, একটু ব্যায়াম করতে হয় গাইস, ডক্টর বলেছে। তো এখানে দেখো, আমি এখানে আধা ঘন্টা 10-15 মিনিট হেঁটে, তারপরে একটু 10-15 মিনিট ধরে কিছুক্ষণ একটু ব্যায়াম করে, তারপরে আর কি তোমাদের সাথে সূর্যটাকে শেয়ার করছিলাম। দেখো গাইস, সবে সূর্য উদয় হচ্ছিল, কত সুন্দর লাগছে সূর্যটাকে, দেখো কি দারুণ লাগছে না? এই সময়ে গাইস আমি তোমাদের সাথে একটা ফটো তুলে রেখেছিলাম, সেটাও শেয়ার করবো, সেটা থাম্বনেলে থাকবে, অবশ্যই দেখে নিও। তো এখানে দেখো, তারপর তো বড়মশাই উঠে গেছে, আমি এদিকে বিছনা চাদর মাদুর সব ভাঁজ করে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে দেখো, বাদাম হয়েছিল আমাদের
বাদাম লাগিয়েছিল সেগুলো রোদে দিয়েছিল। আর সূর্যটা দেখেছো গাইস এখন ওপরে উঠে গেছে, আরও কত দারুণ লাগছে। মানে ওই ভোরবেলার যে একটা ফিল, উফ মারাত্মক সুন্দর। আগে তো ভোরবেলায় উঠতাম না গাইস, আগে আমার ঘুম ভাঙতো 10টায়, আর এখন ভেঙে যায়। মানে এখন একটু গরম গরম পড়ছে তো 5:30 পৌনে 6টার মধ্যে আর কি উঠে পড়ি, ঘুমটা ভেঙে যায়। তো এখানে দেখো আমি উঠে গেছি, আর ছাদের পুরো তোমাদের টেক্সচারটা দেখালাম কোথায় কেমন। তারপর নিচে যাচ্ছিলাম কারণ পুরো অনেক কাজ বাজ আছে, বর্মশাই কাজে যাবে, তার রান্না বান্না, মানে সকালটা মানে অনেকটা বিজি। সকাল মানে যখন থেকে উঠি তারপর থেকে প্রায় 8:30 পর্যন্ত একটা পুরো টানা যেন বসার আর সময় থাকে না। রান্না বান্না, স্নান বান, ঘর দৌড়, বাসি ঘর মর গোছানো, পুরো একটা টানা একটা কাজ থাকে। তো সেটাই মানে বলি না মাঝে সাঝে ওই কারণেই আর কি ভিডিও তোমাদের সাথে আর কি ডেলি পোস্ট করতে পারি না, কারণ আমার যে যখন সময় হয় সেই সময়গুলোই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো দেখতেই পেলে গাইজ তোমার সাথে কথা বলতে বলতে ঘরে চলে এসেছি। এবার ঘরের পুরো বাসি বিছনা পুরো গোছাতে হবে, কারণ দেখো গাইজ আগের দিন আমি বিছনার চাদরটা কেচে মেলেছিলাম। আগের দিন বলতে আগের দিন বিকালে কেচেছিলাম, মানে মেলে ছাদে রোদে এখানে বিকালে কেচে রোদে মানে ছাদের পরে মিলে দিয়েছিলাম। তো সারা রাত ছিল, শুকিয়ে গেছিলো। তো ওই জন্য আর কি আমরা ছাদেই শুয়েছিলাম বলছিলাম, আর নিচে ঘরে তো বিছানা করার কোনো প্রয়োজনই পড়েনি, কারণ ছাদের উপরে শুয়েছিলাম। তো সকালবেলা বিছনার চাদর মধ্যে সব কিছু পেতে দিচ্ছিলাম আর কি, কারণ এবার ঘরটা না গুছিয়ে রাখলে বাজে লাগবে, আর কেউ একটু মানে কিছু ভেবো না। আমাদের মানে বিছনার নিচে আর কি কতগুলো কাঁথা কম্বল দেওয়া আছে, আমাদের মানে যেই তোষকটা থাকে সেইটা আর কি নেই, মানে যেটাকে জাজিম বলে, তো সেই জিনিসটা আর কি নেই। তো সেটা কিনবো করে আর কেনা হচ্ছে না, বাট একটা খুব তাড়াতাড়ি কিনে নেবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো আমি বিছনাটা বেশ ভালো করে টান করে গুছিয়ে নিয়েছিলাম, কারণ বিছনার চাদর আমার যদি ঘরে টান না থাকে অসহ্য লাগে। মানে ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে বিছনা, তাই না গাইস? একটা ঘরের মধ্যে যদি একটা বিছানাটা যদি ঠিকঠাক থাকে, মনে হবে দেখো পুরো ঘরটা যেন গোছানো আছে, ফিটফাট আছে। বাট বিছনাটা তোমাকে টান করে গোছাতে হবে। মানে আমার যেটা মতে বলে, জানি না কে কার মতে কী, বাট আমার মতে যেটা বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো গাইজ, বলছিলাম না গাইজ যে আগে বিকালবেলা কতগুলো কাঁচা কেচেছিলাম, ওই দেখো জানলার মধ্যে আমার একটা নাইটি খুঁজা আছে, কারণ ওটা কেচেছিলাম তো নাকি ভোরবেলায় নাকি পড়ে গেছিলো ছাদ থেকে, তাই মা ওইখানটায় রেখেছে। আর এখানে দেখো আমি না গাইজ বালিশের যেই ওয়ারগুলো কিনেছিলাম, ও মানে চার্জের মেলা থেকে কিনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। আমি মানে যাই কাছে একটু বাড়ি মেরে কাছি, তো বাড়ি মেরে কাচার কারণে আর কি মানে বালিশের যে মাথার কাছটা যে সেলাইটা থাকে না, ওই সেলাইটা না একটুখানি খুলে গেছে। তো আমি সেটাই আর কি সেলাই করে নিচ্ছিলাম অল্প থাকতে সেলাই করে নিই, নাহলে এবার খুলতে দেখবো পুরোটাই খুলে গেছে। মানে অত জোরে কাচাটা উচিত না, মানে অত্যাচার হয়ে যায়, ছোটো জিনিসের ওপরে বেশি অত্যাচার হয়ে যায়, ওই জন্য আর কি। তো ভেবেছি না আর জোরে কাচবো না, মানে বাড়ি মেরে কাচবো না, ধুপে কাচতে হবে, কারণ এগুলোকে ছোটো জিনিস, আর মানে এগুলো পাতলা, তো মানে বালিশের ওয়ার বেশি বাড়ি মারলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আর কি দেখো আমি এটা করে নিচ্ছিলাম, সেলাই করে ভালো করে মরিয়ে নিচ্ছিলাম, আর গন্ধ শুকছিলাম গাইজ, কারণ সার্ফ এক্সেল দিয়ে কেটে দিলাম। তো গাইজ সার্ফ এক্সেলের গন্ধ ভীষণ সুন্দর লাগে আমার, তো মানে সব সার্ফের থেকে সার্ফ এক্সেলের গন্ধটা বেশি ভালো লাগে। তো এখানে দেখো আমি তারপরে এখানে পরিয়ে নিচ্ছিলাম। ও আচ্ছা, এখানে না বালিশের ওয়ারের মানে এটাও কোল বালিশেরও না ওই যে জায়গাগুলো আর কি, এটা আমার ভুলেই হয়েছিল। ওই প্রথমে যখন এনেছিলাম তখন না মানে যেখান থেকে সুতো মানে দড়িটা ঢোকাবো সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না। আমি কী করছিলাম, আমি তো ভাবছিলাম হয়তো ওখানে সুতোটা কেটে হয়তো দড়িটা পরাতে হতো, মুখে ওখানে সেলাইটা করা ছিল। এবার সেইভাবে আমি ওখানে কিছুটা মুখ কেটে দিয়েছিলাম। তারপরে দেখি না, মুখ কাটলে তো হবে না, ওখানে তো মুখ অলরেডি কাটা রয়েছে, সেলাইটা কাটা রয়েছে। তারপরে আর কি করব, তো সেই জায়গাটা তখন সেলাই করা হয়নি। তো কাচতে দেখছি আস্তে ওই জায়গাটাও ছাড়িয়ে যাচ্ছে, তো ওই জন্য আর কি সেলাই করে দিলাম। তারপরে এখানে বরমাসের কতগুলো জামা প্যান্ট কাচার ছিল। এই নতুন প্যান্টটা বলছিলাম না তোমাদের সাথে, বিয়ে বাড়ি গেছে, এখানে যারা আমার ফেসবুক পেজটাকে যারা ফলো করতে চাও, ওখানে আমি ছোটো শর্ট ভিডিও দিই। তো তোমরা যদি দেখতে চাও, তোমাদের যদি ভালো লাগে, তো অবশ্যই যেও। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে স্বপ্না, ও এখানে স্বপ্না হবি, যার ভালো লাগবে তো গিয়ে দেখে এসো। স্বপ্না হবি বা অভিস্বপ্না বলে সার্চ করলেই পেয়ে যাবে, মানে খুঁজলেই পেয়ে যাবে আর কি। তো ওখানে আমি ছোটো শর্ট ভিডিও পোস্ট
করি আমার নানান দিনের। আর এগুলো তো লং ভিডিও, ইউটিউবেও মাঝে মাঝে শর্ট পোস্ট করি, বাট ইউটিউবে খুব একটা কম করা হয়, ফেসবুকে আর কি বেশি করা হয়। তো যারা যারা দেখতে চাও অবশ্যই যে আমার মানে আইডিটাকে ভিজিট করে এসো, যদি ভালো লাগে তাহলে একটু ফলো করে দিও। আর হ্যাঁ গাইজ, যারা যারা আমার এই ইউটিউবের ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, একটা করে লাইক দেবে, কারণ তোমরা যদি কমেন্ট করো, তো মানে ভালো খারাপ যাই হোক, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি মনে থেকে আর জোর পাই যে না তোমাদের জন্য ভিডিও বানাবো, পোস্ট করবো। আর এদিকে দেখো, আর এই যে এইগুলো হচ্ছে আমাদের এগুলো ঘরে বসবে, এগুলো ঘরে বসবে, এটা ডাইনিং এ বসবে, আর ডাইনিং এর জন্য ওই সিঁড়ি বলো, আর এগুলো হচ্ছে সিঁড়ি, এটা সিঁড়ি নাকি, এটা সিঁড়ি, এটাও ডাইনিং এ। আর এদিকে আছে এগুলো মডুলার কিচেনের মতন হবে এই পাথরগুলো দিয়ে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, সবাই জানি পরপর করে আরো সব শেয়ার। আর হ্যাঁ হ্যাঁ গাইস, এগুলো হচ্ছে টাইলস ডিজাইনটা, এই যে এটা রান্নাঘরে বসবে, আর করে করে এটা রান্নাঘরে বসবে। হ্যালো এভরিওয়ান, তো ভিডিওটা আমি এডিট করছিলাম, তো দেখছিলাম তখন শেষ করা হয়নি, তো ভিডিওটা চলো এখন এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে একটা নতুন ভিডিও। এখন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে। চলো বাই।